আমার যে কি সৌভাগ্য স্যার, আপনি আমার বাড়ি আসবেন আমি সত্যি ভাবতে পারিনি। না না, এইরকমভাবে ভাবার কিছু হয়নি বিজয়। তুমি আমার কোম্পানির একজন সিনিয়র এমপ্লয়, আর তুমি তো জানো আমি আমার কোম্পানির প্রতিটা এমপ্লয়কে কতটা ভালোবাসি। আফটার অল তোমাদের হাতেই তো কোম্পানির সমস্ত কিছু, তাই না? তোমার বাড়িতে ইনভাইট করলে আমি আসবো না এমনটা ভাবার কোনো কারণ নেই। ঠিক আছে, তাহলে আর কথা বাড়ালাম না, চলি। অনেকটা রাস্তা আমাকেই তো গাড়ি চালিয়ে যেতে হবে। স্যার আপনি নিজে ড্রাইভ করবেন? কেন, আপনার ড্রাইভার? ও আজকে ছুটি নিয়েছে, ওর নাকি হঠাৎ শরীরটা খারাপ হয়েছে। ও আচ্ছা, ঠিক আছে স্যার, তাহলে আর দেরি করবেন না, বেরিয়ে পড়ুন। এমনিতেই এদিকের রাস্তাঘাট ভালো নয়। ওকে, কাল তাহলে অফিসে দেখা হচ্ছে। শিওর স্যার, গুড নাইট। হ্যালো। তোমার কি ফিরতে দেরি হবে? হ্যাঁ, তা একটু হতে পারে। আর বলো না, এদের একদম পাঞ্চুয়ালিটি নেই। রান্না হতে হতেই রাত 9টা বাজিয়ে দিল। এই কোনো রকম দুটো মুখে দিয়ে এই জাস্ট বেরোলাম। রতনটাকে আজকেই ছুটি নিতে হলো? এতটা রাস্তা তুমি গাড়ি চালাবে? ও কোনো ব্যাপার না, আমি আসছি কিছু সময়ের মধ্যেই। বাবু কি করছে? ও তো এতক্ষণ বাবা বাবা করছিল, এই মাত্র ঘুমিয়ে পড়লো। ঠিক আছে, রাখো, তুমিও ঘুমিয়ে পড়ো। আমার কাছে ডুপ্লিকেট চাবিটা রয়েছে, আমি গিয়ে গেট খুলে নেবক্ষণ। হ্যাঁ, এইটা কি? কে? কই, কেউ নেই তো। কাকে যেন দেখলাম, ভুল দেখলাম নাকি? ধুর, ভুলই হবে হয়তো। ঘুম পেয়ে যাচ্ছে বোধহয়। কোথাও গাড়িটা দাঁড় করিয়ে একটু চা খেয়ে ঘুমঘরটা কাটানোর দরকার। দেখি সামনে কোথাও চায়ের দোকান টোকান পাই কিনা। ওই তো একটা চায়ের দোকান দেখা যাচ্ছে। একটা চা দেবেন, লিকার, চিনি ছাড়া। বসেন, দিচ্ছি। তোমাদের এই জায়গাটার নাম কি? বামুনতলা। আপনি কোথায় যাবেন? আমি বারাসাত যাব। ও, এই নেন আপনার চিনি ছাড়া লিকার চা। থ্যাংক ইউ। আপনার কত টাকা? 5 টাকা। আচ্ছা, এই নিন। এ কি, লোকটার মুখটা এমন চেনা চেনা লাগছে কেন? মনে হচ্ছে কোথায় যেন দেখেছি। চোখ দুটো, একটু আগে গাড়ির ভেতরে কি এই চোখ দুটোই দেখলাম? বাবু কিছু বলবেন? আমি দোকান বন্ধ করব। হ্যাঁ, না না, কিছু না। চেঞ্জটা আপনি রাখুন। কি হচ্ছে কে জানে। না, তাড়াতাড়ি বাড়ি গিয়ে একটা ফ্রেশ ঘুম দিতে হবে। কতদিন ধরে যা ধকল যাচ্ছে, তার জন্যই মনে হয় এইসব ভুলভাল হচ্ছে। এ কি, এত ঠান্ডা লাগছে কেন? এসিটা অফ করে দিই। কি রে বাবা, এসি অফ করেও তো ঠান্ডা কমছে না, আরও তো বেড়েই যাচ্ছে মনে হয়। হোয়াট ইজ হ্যাপেনিং? উফ, এ কি ঠান্ডা! না, কিছু একটা গন্ডগোল আছে মনে হচ্ছে। গাড়িটাকে দাঁড় করাই। হোয়াট, গাড়ি ব্রেকে তো কাজ করছে না। ব্রেক ফেল করলো নাকি? এবার কি হবে? এ গাড়ি কোন দিকে যাচ্ছে? আহ আহ সেই চোখ আবার! এ কার চোখ? হে, এ কি? আপনি গাড়ির ভেতরে কি করে এলেন? আর আর ওটা কে? নেমে যান, নেমে যান বলছি আমার গাড়ি থেকে, নেমে যান। এ যাত্রায় খুব বাঁচা বেঁচে গেলেন। এরপর থেকে গাড়ি চালাবেন খুব সাবধানে, বুঝেছেন? হ্যাঁ। বি সিরিয়াস।
আপনার লাগ ভালো যে ওই সময় রাস্তাতে কিছু লোকজন ছিল, তারাই আপনাকে গাড়ি থেকে বার করে হাসপাতালে অ্যাডমিট করেছে। আজকের দিনটা অবজারভেশনে রেখে কালকেই আপনাকে ডিসচার্জ করে দেওয়া হবে। স্যার কি হয়েছিল বলুন তো? আপনি নিজে যেভাবে গাড়ি চালান, আপনার তো অ্যাক্সিডেন্ট হওয়ার কথা নয়। কি যে হয়েছিল তা আমিও জানি না রে রতন। কি যে দেখলাম ওই দিন রাতের বেলায়, তাকে মনের ভুলও বলতে পারি না, আবার সত্যি বলে বিশ্বাস করতেও ইচ্ছে করছে না। আমি নিজেই কনফিউজড। তোকে আর কি বলবো বল দেখি। কিছু বলতে হবে না দাদা, আমি সব জানি। তুই সব জানিস মানে? কি বলছিস তুই? বলবো স্যার, আজকে আপনাকে সবটা খুলে বলবো। না বলা পর্যন্ত আমিও মানসিকভাবে শান্তি পাচ্ছি না। সেদিন আমি এমনি এমনি ছুটি নিইনি স্যার, ছুটি নিয়েছিলাম ভয়ে। কিসের ভয়? গাড়ির পেছনের সিটে আপনি দুজনকে বসে থাকতে দেখেছেন, তাই না স্যার? হ্যাঁ, তুই কি করে জানলি? কারণ আমিও কিছুদিন আগে তাদের দেখেছি। তুই দেখেছিস? কোথায়? দেখ রতন, তুই যা বলতে চাস পরিষ্কার করে বল। তাহলে তো আপনাকে সবটা খুলেই বলতে হয় স্যার। শুনুন তবে, আজ থেকে 7 দিন আগে আপনি আমাকে বলেছিলেন। এই রতন, স্যারকে একটু স্টেশনে নামিয়ে দিয়ে আয়। আরে না না, আমি একটা অটো নিয়ে চলে যেতে পারবো। ঠিক আছে, কোনো ব্যাপার না। আপনি প্রথমবার আমাদের অফিসে এলেন, এইটুকু তো আমাদের কর্তব্য। যা রতন, স্যারকে স্টেশনে পৌঁছে দিয়ে আয়। আসুন স্যার। রতন, 1 মিনিট। বলো। আমাকে একটু শিবপুরে ছেড়ে দিয়ে আসবে? কি? না না, তা হয় নাকি? স্যার বললেন এনাকে স্টেশনে ছেড়ে দিয়ে আসতে। হ্যাঁ, ওনাকে ছেড়ে দিয়ে তারপর আমাকে একটু নামিয়ে দিয়ে এসো না ভাই। আসলে আকাশের অবস্থা খুব খারাপ, যখন তখন বৃষ্টি নামবে। বৃষ্টি শুরু হয়ে গেলে আর ওদিকে যাওয়ার কিচ্ছু পাবো না। এদিকে আজ আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতেই হবে। কিন্তু স্যার জানতে পারলে? জানতে পারবে না, স্যারের তো এখনও বাড়ি যাওয়ার দেরি আছে। তুমি তার আগেই ফিরে আসবে। নিয়ে নাও রতন ভাই, ওনার যখন দরকার আছে বলছে, নিয়ে নাও। ঠিক আছে, উঠে এসো। কিন্তু দেরি হলে আমার কিন্তু সমস্যা হয়ে যাবে। না না, দেরি হবে না, আমাকে নামিয়ে দিয়েই তুই চলে আসবি। থ্যাংক ইউ ভাই। চলি তাহলে স্যার, আপনি সাবধানে যাবেন। কি করছো রতন? একটু আস্তে গাড়ি চালাও। তোমাকে লিফট দিতে গিয়ে মনে হচ্ছে ভুল হয়ে গেল বিজয়দা। শিবপুর অনেকটাই দূর, আমার তখন খেয়াল ছিল না। এখন কখন যে তোমাকে নামিয়ে দিয়ে অফিসে পৌঁছাবো কে জানে। ওই দেখো, স্যার ফোন করছে। এখন যদি বলি তোমাকে নিয়ে শিবপুর যাচ্ছি, শুনেই তো খেচানি দেবে। কিন্তু তুমি যেভাবে চালাচ্ছ তাতে তো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। কিছুই হবে না, তুমি চুপ করে বসে থাকো। নাও, তোমার বাড়ি এসে গেছে, নামো নামো, তাতেই নামো। থ্যাংক ইউ, সাবধানে যেও রতন। না, রতনটা তো এতক্ষণে চলে আসার কথা ছিল। কি করছে কে জানে। এদিকে ফোনটাও তো রিসিভ করছে না। দেখি আরেকবার করে। মরেছে রে, স্যার আবার ফোন করছে কেন? হ্যালো, কি ব্যাপার রতন, তুই কোথায়? এসে গেছি স্যার, আর 10 মিনিট। তাড়াতাড়ি আয়। কই রে খোকন, বাসনগুলো মাজা হলে আয় বাবা। ঝাঁপ নামিয়ে বাড়ি যেতে হবে তো, আকাশের অবস্থা ভালো না। হ্যাঁ বাবা, এই হয়ে গেছে, যাচ্ছি। চায়ের দোকানটা পুরো ভেঙে দুমড়ে যায় স্যার। আমি কোনো রকমে সেখান থেকে গাড়ি বার করে ট্রেনে বেরিয়ে যাই। আমি আপনাকে সেই অ্যাক্সিডেন্টটা হওয়ার কথা বলতাম স্যার, কিন্তু সকালবেলা আমি খবর নিয়ে জানলাম ওই দোকানের ভিতরে যেই দোকানদার আর তার ছেলে ছিল, তাদের দুজনেরই সেখানে স্পট ডেড হয়েছিল। সেই জন্য খবরটা আমি আপনাকে ভয় দিইনি। কোনো প্রত্যক্ষদর্শী না থাকায় আমি আইনের হাত থেকে বেঁচে যাই স্যার, কিন্তু ওদের হাত থেকে বাঁচতে পারিনি। তার মানে? সেই ঘটনার 2 দিন পর আপনাকে দমদম এয়ারপোর্টে নামিয়ে দিয়ে রাতের বেলা আমি ওই রাস্তা দিয়ে ফিরছিলাম। ঠিক বামুনতলার কাছাকাছি এসে আমার সাথে সেই ঘটনাটা ঘটেছিল, যেই ঘটনাটা আপনার সাথে ঘটে। কিন্তু আমি ভয় পেলেও মাথা ঠিক রেখে গাড়ি চালিয়ে কোনো রকমে একটা বাজার এলাকায় গিয়ে গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে পড়ে প্রাণে বাঁচি। তখনই আমি বুঝেছিলাম যে সেই বাপ বেটা মৃত্যুর পর পেট আত্মা হয়ে ফিরে এসে আমাকে মেরে নিজেদের প্রতিশোধ নিতে চাইছে। সেই জন্যই তুই আমি শিবপুর যাব শুনে শরীর খারাপের বাহানা দিয়ে ছুটি নিয়েছিলি? বেয়াদব! মাফ করবেন স্যার, আমি আপনাকে ওই কথাগুলো বলবার সাহস পাইনি। ভেবেছিলাম হয়তো আপনি বিশ্বাস করবেন না, কিন্তু ওরা যে আপনার উপরেও চড়াও হবে সেটা আমি ভাবতে পারিনি।
তার মানে ওরা গাড়িটাকে চিনে রেখেছে স্যার। এই গাড়ি চালিয়ে যে ওই বামনতলা দিয়ে যাবে ওরা তাকেই আক্রমণ করবে। তুই কালকেই খরিদ্দার দেখ। ওই অভিশপ্ত গাড়ি আমি আর রাখবো না, যে দামেই হোক ও গাড়ি আমি বেচে দেবো।